আমি শব্দ চয়ন করেছি, বেশি ভূমিকা রেখেছে, তার মানে সে একমাত্র ভূমিকা রেখেছে ব্যাপারটা এরকম না। কিন্তু তারা মনে করে আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে, অন্য কেউ ভূমিকাই রাখে নেই। আজকে দেখবেন সবচেয়ে দুঃখের বিষয় হলো স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত মানুষ জীবন দিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এই বর্তমান অবৈধ সরকার শেখ হাসিনার মুখে কোন নেতৃবৃন্দর নাম কখনই আপনি শুনবেন না, কখনোই না। আশ্চর্যের বিষয়, 25 মার্চ রাত্রে শেখ সাহেব অ্যারেস্ট হলেন, তাকে পাকিস্তান নিয়ে যাওয়া হলো। এরপর আন্দোলনটা কি করেছে, এই সংগ্রাম কি করেছে, রক্ত কে দিয়েছে, কিন্তু তাদের কোনো নাম তার উল্লেখই করতে পারে না। এরপর আসুন, দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে 75 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। এই আওয়ামী লীগ কিন্তু 71 থেকে 75 পর্যন্ত কোন ইতিহাস কখনই ব্যক্ত করবে না। আপনি শোনাতে পারবেন না আমাকে 71 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগের সেই স্বর্ণের যুগ কি ছিল, উন্নয়নের কি যুগ ছিল, দেশের অবস্থা কি ছিল, অর্থনৈতিক কাঠামো কি ছিল, জনগণের শান্তি কি ছিল, এ ব্যাপারে কোনোদিন আলোচনা করবেন কোন বক্তা নয়, কোন নেতা নয়। 71 থেকে 75 পর্যন্ত এদেশের মানুষকে তারা কচু খাওয়াইয়েছিল, এদেশের মানুষকে বস্ত্রহীন করেছিল। তখন কবিরা লিখতে বাধ্য হয়েছে, হাত দাও নয়তো আমরা মানচিত্র খাবো। এই বক্তব্য তখন এর জন্য 71 থেকে 75 পর্যন্ত তারা কখনোই তাদের আলোচনা করবে না। তারা সরকার পরিচালনা করছে মনে হয় এটা কেউ জানিয়েই না। তখন 71 থেকে 75 পর্যন্ত তারা উপহার কি দিয়েছে, বাক্সার উপহার দিয়েছে, যেখানে কোনো দল থাকবে না, রাজনৈতিক কোনো দল থাকবে না, মিডিয়া থাকবে না, তার নির্দিষ্ট মিডিয়া ব্যতীত অন্য কোনো মিডিয়া থাকবে না, কেউ কথা বলতে পারবে না। এ হলো বাকশালীদের সেই কৌশল ছিল। এরপরে আসুন, এদেশে 75 কিন্তু আসলে অন্য কেউ ঘটা নেই। তাজউদ্দিন সাহেব বলেছিলেন যে লিডার, আপনি বাকশাল করে বৈধভাবে সরকারকে যাওয়ার কোনো পথ আপনি বাকি রাখলেন না। তার বক্তব্য, তাজউদ্দিন সাহেবের বক্তব্য, আপনি বাকশাল করার পরে বৈধভাবে কোনো সরকার পরিবর্তন হওয়ার পর আপনি বাকি রাখেন নেই। তাদের 75 এটা তাদেরই উপহার, তাদেরই কর্মকৌশলে ঘটেছে, অন্য কেউ না। আজকে 24 সালে যা ঘটতেছে আমি মনে করি এটা জনগণের থেকে হয়নি, বরং ওই 75-এ যাদের কারণে জনগণ ক্ষিপ্ত হয়েছিল, আজকেও দেখা যায় তাদের বক্তব্যের কারণে জনগণ ক্ষিপ্ত হয়েছে, অন্য কেউ না, অন্য কোন কারণে না। যারা খুন করেছে, আমরা খুনিদের বিরুদ্ধে তখন আন্দোলন করেছি, কথা বলেছি, খুনির বিচার হওয়া চাই, এদেশে খুনির বিচার হয়েছে, আমরা খুশি হয়েছি। কিন্তু আজকে 24 সালে যে খুন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, আমরা সেই বিচারও চাই। 75-এর খুনিদের বিচার চাই, আবার 24 সালে যারা খুন করেছে আমরা তাদের বিচার চাই। বাংলাদেশের জনগণ এই দুনিয়া ফেরাউন ইতিহাস শুনেছে, কিন্তু ফেরাউনকে দেখেনি। নমরুদ ইতিহাস শুনেছে, কিন্তু নমরুদকে দেখে নাই। কারণের কথা শুনেছে, কিন্তু কারণকে দেখে নাই। আবু জেহেলের হাজারো গল্প আমরা শুনেছি, কিন্তু আবু জেহেলকে দেখি নাই। কিন্তু এদের প্রতিছবি একজনকে দেখেছি 2024 সালে, সে শেখ হাসিনা। যেরকম কারণ নির্বিচারে 70,000 শিশুকে হত্যা করেছে, আজকে 24 সালে শেখ হাসিনা ছোট ছোট 6 বছরের বাচ্চাদের হত্যা করেছে। আপনারা দেখেছেন যে সেই জমানায় ধর্ষণ হইতো, আজকে দেখতে কি আমরা কি দেখছি, ছাত্রলীগের নেতারা 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে, স্বামী স্ত্রী ঘোরার জন্য যায়, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা। কাজী সেই ইতিহাসগুলো আমরা সামনে দেখছি।
আজকে কোঠার পক্ষে আমরা ছিলাম, এখনো আছি। তখন আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন, কিন্তু এই আন্দোলন এখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই আন্দোলন জনগণের আন্দোলন। জনগণ খুন হয়েছে, জনগণ হত্যা হয়েছে, জনগণ আহত হয়েছে, জনগণ নিহত হয়েছে। আজকে জনগণ জেলে ধুকে ধুকে মরছে। আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতির অবস্থা, নিরাপত্তার অবস্থা। কাজে এই আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই আন্দোলন এখন জনগণের আন্দোলন, এই আন্দোলন সবার আন্দোলন। এই আন্দোলন মাজলুমদের পক্ষে, জালেমের বিপক্ষের আন্দোলন। এই আন্দোলন মাজলুমদের আন্দোলন। মাজলুমরা ঐক্যবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন এই আন্দোলন। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই পরামর্শ সভা কেন ডাকা হয়েছে। আপনাদের পরামর্শ নেওয়ার জন্য যে আপনাদের অবস্থা, আপনারা কি ঘুমিয়ে গেছেন না জাগ্রত? আপনাদের রক্তকে জমে গেছে না এখন আপনাদের রক্ত প্রবাহিত আছে? জানার জন্য আপনাদের ডাকা হয়েছে। নতুন ভাবে আমাদের জাগ্রত হতে হবে। আমাদের আবারও মাঠের ময়দানে নতুন ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা আগে যেরকম মাঠের ময়দানে ছিলাম, এখন আমাদের ময়দানের অবস্থা আরো বাড়াতে, আরো শক্তিশালী করতে হবে। মাঠ ছাড়া যাবে না। আমরা দেখেন যে মিথ্যার অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছে। আবু সাইদকে কিভাবে হত্যা করছে গোটা দুনিয়া জানছে। বর্তমান খুনি শেখ হাসিনা, সেও বলেছে গুলি করা হয়েছে, কিন্তু এজাহার দেওয়া হয়েছে অন্য আরেকজনের নামে। তার বয়স মাত্র 16 বছর। তাকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি নিজে বক্তব্য দিয়েছেন যে সে দেখে বেউস অবস্থা তার হাতের মধ্যে যখন জাগ্রত হয়েছে, ফুস ফিরছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগে। আপনি চিন্তা করতে পারছেন জুলুম কোথায় গিয়ে পড়ছে? আপনি দেখেছেন একটা বাচ্চা উপরে উঠছে পালাবার জন্য, সেখানে গিয়ে গুলি করা হয়েছে। এই নির্মম হত্যা এই বাংলাদেশের মানুষকে দেখতে হবে। এর জন্য কি স্বাধীনতা করেছিলাম? এর জন্য আন্দোলন করেছিলাম? আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান নেই? তারা ধর্ষক। যদি তারা ধর্ষক হয়, তা অবিলুপ্ত ধর্ষক। আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান দেই? তারা খুনি। যদি পাকিস্তানের খুনি হয়, আজকে শেখ হাসিনা নিজেও তো খুনি। আমরা কি স্লোগান দেই? তারা চুরি করেছে আমাদের দেশের মাল। যদি পাকিস্তানের চুরি করে, আজকে শেখ হাসিনা দল বন্ধ চুরি করেছে। তিনি বলেছেন যে আমি কেন, তিনি বলেছেন আমাকে কেন বিদায় হতে হবে। আচ্ছা বলেন তো, যদি কোন সরকার দুর্নীতির দণ্ডে দণ্ডিত হয়, সেটা সরকার থাকতে পারে? কোন সরকার যদি দুর্নীতি প্রমাণিত হয়, সে কি আর পদে থাকতে পারে? আজকে সেখানে নিজে বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকা পায়। 400 কোটি টাকা, 1-2 কোটি টাকা নয়। তিনি বলেছেন আমার পিয়ন হেলিকপ্টারে ঘোরে, তার পিয়ন এই দুর্নীতি করেছে। শেখ হাসিনার অগোচরে তার পিয়ন কোনদিন দুর্নীতি করতে পারে না। কাজে সব দুর্নীতিবাজ, আর দুর্নীতিবাজ কোন অবস্থাতেই সরকারে থাকতে পারে না। ইনি নিয়োগ দিয়েছিলেন বেনজিরকে, ইনি নিয়োগ দিয়েছেন মতিউরকে, ইনি নিয়োগ দিয়েছেন আসাদকে। সবাই দুর্নীতিবাজ। আজকে আমাদের দেশের টাকা পয়সা যা কিছু আছে সব লুটপাট হয়ে গেছে। আজকে রেমিটেন্সের অবস্থা, বাংলাদেশের ব্যাংকের অবস্থাটা, আমাদের যেখানে যা কিছু ছিল সবকিছু চুরি হয়ে যাচ্ছে। আজকে মন্ত্রী এমপিরা দেশ ছাড়া শুরু করেছে। আজকে ওবায়দুল কাদেরের সামনে তাকে ভুয়া হিসাবে স্লোগান উঠছে। ভুয়া, এই ভুয়া সরকারকে তাড়াতে হবে, অবৈধ সরকারকে তাড়াতে হবে। এর বাইরে দ্বিতীয় কোনো পথ নেই, দ্বিতীয় কোনো রাস্তা নেই। দেখেন, আল্লাহ না করুক এই জালেম শাহী যদি মাঝখানে টিকে যায়, তাহলে অবস্থাটা কি হবে জানেন? আপনি বিশ্বাস করতে পারবেন না। কত মানুষ খুন হবে, কত মানুষ খুন হবে, কত মানুষকে দেশ ছাড়তে হবে।
কত মায়ের বুক খালি হবে, কত মেয়েরা বিধবা হবে, কত বাচ্চা এতিম হবে, কত মানুষ পঙ্গু হবে, আপনি বিশ্বাস করতে পারবেন না। আজকে সরকার এই অবস্থাতেও যেইভাবে জুলুমের স্টিম লড়া চালিয়ে যাচ্ছে, যদি কোনো অবস্থাতেই এই আন্দোলন থেমে যায়, তাহলে ঘরে ঘরে গিয়ে আসমানে গিয়ে পালিয়ে থাকেন, সপ্তমক জমিনে নিচেও ঢুকে যান, সেখানে খুঁজে খুঁজে বের করে তারপর আপনি হত্যা, তারপর আপনাদের জেলে ঢুকানো, দেশ ত্যাগ করতে বাধ্য করা। না, এই জনগণ কাছে থাকতে হবে। আজকে সবাই আমরা নেমেছি, এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো, এই যুদ্ধ করতে গেলে কেউ কার বিরুদ্ধে লিখবেন না, কে মাঠে নামছে কে মাঠে নামে নাই, কোন অবস্থাতেই কার বিরুদ্ধে কোন মন্তব্য করবেন না। সবার অবস্থা এক নয়, সবার যোগ্যতা এক নয়, সবার পারিপার্শ্বিকতা এক নয়। আমি বলবো, প্রথম আমাদের দায়িত্ব থাকবে, কেউ কার বিরুদ্ধে অমুকে নামে নেই, তমুকে নামে নেই, অমুক গোষ্ঠী নামে নেই, তমুক গোষ্ঠী নামে নেন না। আমাদের দেখার বিষয় আপনি নামছেন কি নামেন না, আপনি নামছেন কি নামেন না, এটা দেখার বিষয়। আপনি নামুন, আপনি নামতে থাকুন। যদি আপনি নামতে থাকেন, ইনশাআল্লাহ যারা বসা আছে তারা বসে থাকতে পারবে না, তারা ইনশাআল্লাহ নেমে যাবে রাস্তায়, ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? কাজে আমাদের নামতে হবে, রক্ত দিতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। কোন অবস্থাতে মার ছাড়া যাবে। আবু সাইদ যদি বুক পাততে পারে, সেই বুক তো আমাদের কাছে আছে। আবু সাইদ যদি রক্ত দিতে পারে, সেই রক্ত আমাদের কাছেও আছে। কিন্তু আবু সাইদ আজকে জীবন দিয়ে গরিব হতে পারে, আমরা কেন জীবন দিয়ে গরিব হতে পারবো না? আজকে হাজারো মানুষ যদি জেলখানায় থাকতে পারে, মনে রাখতে হবে আমিও তাদের একটা পাওয়া, আমিও তাদের একটা পাওয়া। আমার ভাই জেলখানায় আছে, আমিও যাবো, অসুবিধা কোথায়? আমাদের হযরত মহাসচিব সাহেব বললেন, কালকে আমরা যে প্রফেসরের বাবাকে দেখার জন্য তাদের ঘরে গিয়েছিলাম, সমবেদনা পেশ করার জন্য, সে হাসি। এর কারণটা কি? এর কারণ কোথায়? সে নিশ্চয়ই আত্মতৃপ্তির ভুগছে যে আমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে আজকে রিমান্ডের মধ্যে নির্যাতন ভোগ করতেছে। ওর নির্যাতন হাজারো মানুষের নির্যাতন তো বাঁচাবে, ওর কষ্ট হাজারো মানুষের কষ্ট তো দূর করবে। ও কিন্তু অত্যাচার হচ্ছে, হাজার মানুষ অত্যাচার থেকে বাঁচবে। এর জন্যই তার মুখের মধ্যে হাসি আছে। আপনি বিশ্বাস করবেন না, তাদের মুগ্ধকে দেখতে গেছিলাম, মুগ্ধ বাবার বাড়িতে তার পরিবারকে দেখার জন্য। যদিও তাদের মনের মধ্যে অনেক ব্যথা, তাদের মধ্যে একটা তৃপ্তি আছে, আমার সন্তান শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে। ইতিমধ্যে আমাদের 4 জন ছাত্র অলরেডি শহীদ হয়ে গেছে। অলরেডি আমাদের শহীদ মীর মাহবুবুর রহমান মুগ্ধ, শহীদ তাহমিদ হাসান, শহীদ মোহাম্মদ নাইমুর রহমান, শহীদ সিয়াম সর্দার জাহিদ, এরা অলরেডি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমরা ইনশাআল্লাহ শহীদ হব, কিন্তু মাঠ ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। হয়তো 2 দিন আগে 2 দিন পর মৃত্যু একদিন বরণ করতেই হয়। 2 দিন আগে আমার ভাইয়ারা 2 দিন আগে চলে গেছে, আমরা হয়তো 2 দিন পরে যাবো। মরার জন্য কেউ মরবেন না, বাঁচার জন্য বিচ্ছন্ন থাকেন, কেউ বাঁচতে পারবেন না। ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন, ঘরে থাকতে পারবেন না, কিন্তু ঘরে থাকার জন্য যদি বাহিরে নামেন, তাহলে জীবন ভর ঘরে থাকতে পারবেন। কিন্তু ঘরে থাকার জন্য ঘরে থাকেন, আপনি দেখেন নাই ছাদের মধ্যে নিরাপদ নয়, বারিন্দার মধ্যে নিরাপদ নয়, রুমের মধ্যে মানুষ নিরাপদ নয়। আমার টাকার কুলি দিয়ে
আমার বুকের মধ্যে গুলি চালাবা, তোমার গুলি আর চালাতে দেওয়া হবে না। আজকে হাজারো মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে। ওরা আমাদের গ্রেফতারকৃত ভাইদেরকে মুক্তি দিবে না। আমার ভাইদেরকে আমাদেরকে মুক্তি করতে হবে। ওরা মুক্তি দিবে না। আজকে সরকারের সব জায়গায় পেট্রোল বাহিনী সামান্য কেসে রিমাইন্ডে দেয়, যে কোনো কেসে আবদার করার সাথে সে রিমাইন্ডে দেয়। আপনারা জানেন বর্তমানে গ্রেফতার বাণিজ্য কিভাবে চলছে? গ্রেফতার বাণিজ্য আপনি বিশ্বাস করতে পারবেন না। লক্ষ 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 টাকা মানুষ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে। শুধু বলো তোমার নামে কেস আছে, তোমার নামে কেস আছে, তোমার নামে কেস আছে, তোমার নামে কেস আছে। অ্যারেস্ট করে, ধরে, টাকা নেয়, ছেড়ে দেয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বর্তমানে। এরপরে আজকে ইনশাআল্লাহ পরামর্শ করব, আমরা আন্তর্জাতিক তদন্ত চাই। এই গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চাই এবং আন্তর্জাতিক ভাবে আমরা দাবি করতে চাই এই গণহত্যাকারী সরকারকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না, কোন অবস্থায় দেখতে চাই না। এই গণহত্যাকারী সরকার, জালেম সরকার, খুনি সরকার বাংলাদেশের মস্তকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সবাই একবার ইনশাআল্লাহ। এর জন্য দরকার আমাদের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আর জাতীয় ঐক্যের জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো কেউ কার বিরুদ্ধে কথা বলবো না। কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলবো না। কে নামে নাই, কে নামছে, ওরা চায় আমাদের মধ্যে লাগিয়ে দেওয়া, আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চাও না। আমরা ফেসবুকের মধ্যে, মিডিয়ার মধ্যে একে অপরের বিরুদ্ধে শুধু যুদ্ধ করবো, একে অপরের বিরুদ্ধে কথা বলবো, আর আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে না। নেগেটিভ কোনো কথা নয়, সব পজিটিভ কথা, সব পজিটিভ কথা। হয়তো বা মজবুরি অনেকে থাকতে পারে, এর জন্য তারা নামে নেই। আজকে নামে নেই, কালকে নামবেন এর গ্যারান্টি আছে? কালকে নামে নেই, পরশু আপনার সাথী হবে না, এর কোনো গ্যারান্টি আছে? কাজ কোনো অবস্থায় কেউ কার কিন্তু কোনো বক্তব্য করলো না। সবাই আমাদের সহপাঠী, মনে রাখতে হবে সবার যুদ্ধ কৌশল এক নয়। কেউ মাঠে থাকবে, এই অর্থ জাগাবে, মুক্ত যেরকম পানি নিয়ে পানি করছে, এরকম পানি নিয়েও কাউকে থাকতে হবে। কাউকে হসপিটাল ঔষধি অপেক্ষা করতে হবে, কাউকে সেবা করার জন্য ব্যান্ডেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আবার কাউকে আশ্রয় দেওয়ার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতে হবে। কাজে সবাই আমাদের যুদ্ধের অংশীদার, সবাই আমাদের পাওয়া। যারা দোয়া করবেন তারা আমাদের পাওয়া, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা আমাদের পাওয়া। কাজে কেউ কারোর বিরুদ্ধে কোনো অবস্থানে কথা বলবো না, পজিটিভ কথা বলবো, গণঐক্য করে বলবো। জাতীয় ভাবে সরকার জালেমের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। অবশ্যই অচিরই কর্মসূচি আসতেছে, সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কর্মসূচি পালন করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। আপনাদের মতামত আমাদের পেশ করবেন, শ্রদ্ধা করে আপনাদের মতামতকে আমরা গ্রহণ করবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই জালেমের বিরুদ্ধে মুসলিমদের ঐক্য হয়ে এই জালেমের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করার আমাদের সবাইকে দান করেন। আসুন আল্লাহ দোয়া করি, মাঠে থাকি, ময়দানে থাকি, ইনশাআল্লাহ বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। জালেম এদেশের মাসলাক থেকে বিদায় হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষা আছি যেই দিন সমস্ত জনগণ তাদের টাকার গণভবন দখল করবে, সেই দিনের অপেক্ষায় আমরা আছি। আমাকে সবাইকে সেটা সচক্ষে দেখা তৌফিক দান।